আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই যে দেখেন পাঙ্গাস মাছের ভিতরে কত বড় ডিম বের হয়েছে। আমি আসলে এই পাঙ্গাস মাছটা কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে আসি। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেতে চায় পাঙ্গাস মাছটা। আর এই যে দেখেন এই পাঙ্গাস মাছের ভিতরে ওয়াও কত বড় ডিম। ডিমটা দেখে তো আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। আজকে এই পাঙ্গাস মাছের ডিম দিয়ে আর মাছ বাচ্চাদের ভেজে দেবো। বাচ্চারা তো অনেক মজা করে খাবে। আর এত বড় ডিম দেখে তো আমি নিজেও অবাক, কারণ আমি এখনও কিন্তু এত বড় ডিম কখনো পাই নাই পাঙ্গাস মাছের মধ্যে। আর আপনারা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আজকে অনেক খুশি পাঙ্গাস মাছের ডিমটা দেখে। আমি এখন এই মাছটা আগে কিন্তু ভালো করে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আসলে আমরা কিন্তু প্রত্যেকেই জানি মাছ ভাজতে কী কী মশলা ইউজ করি আমরা, এই জন্যে আমি আসলে বললাম না। আমি এখানে কিন্তু একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা কিন্তু গরমের জন্য অপেক্ষা করতেছি। তারপরে কিন্তু একটু তেল দিয়ে নিব। আর তেল দিয়ে কিন্তু ভালো করে গরম করে নেব। গরম ভালো করে না হলে কিন্তু মাছটা লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না বা ভেঙে যাবে। এই জন্যে কিন্তু আমি ভালো করে গরম করে এক এক করে 4 পিস মাছ দিয়ে নিলাম। আর এটা যেহেতু বাচ্চারা খাবে তার জন্য কিন্তু 4টাই দিলাম। এখন এটা কিন্তু ভালো করে ভেজে নেব বন্ধুরা। আর আপনারা চাইলেও কিন্তু এইভাবে পাঙ্গাস মাছ বাচ্চাদের খাওয়াতে পারেন। পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু অনেক রক্ত হয়। আমাদের এক গবেষক কিন্তু বলেছিল যে পাঙ্গাস মাছ খাওয়ানো বাচ্চাদের অনেক উপকারী। এই জন্যে কিন্তু আর পাঙ্গাস মাছের তো কাঁটাবিহীন, এই জন্যেই কিন্তু আরও বাচ্চারা ভালো করে খেতে পারে। যদি এই পাঙ্গাস মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই। আর এই যে দেখেন আমি কিন্তু ভক ভক করতে করতে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি এটা ভেজে পরিবেশন করব, সেজন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। দেখেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা পাঙ্গাস মাছ। আমি কিন্তু পাঙ্গাস মাছের আরেকটা রেসিপি দেখাইছিলাম। ওটা কিন্তু পাঙ্গাস মাছটা কিন্তু ছিলে বা চামড়া ফেলে দিয়ে রান্না করছিলাম। ওইভাবে রান্না করলেও কিন্তু একেবারেই বোঝা যায় না যে পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে বা ওটা পাঙ্গাস মাছ। আর আমি আজকে ছিলাই নেই, চামড়া সহকারে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমি ডিমটা ভেজে নেব। আর এই ডিমটা কিন্তু এত লোভনীয় আর এত টেস্ট, অনেক ভালো লাগছে এই পাঙ্গাস মাছের ডিমটা। আমি কিন্তু পাঙ্গাস মাছের ডিম এখনও কোনো দিন পাই নাই, সবার মুখে খালি শুনছি। আজকে আমিও পেয়ে গেছি। এখন এই ডিমটা ভালো করে ভেজে নেব। আর এই ডিমটা আর মাছটা একসাথে ভেজে নিয়ে আজকে পরিবেশন করব। আর এই যে ডিমের উপরে দেখতে পাচ্ছেন একটা রগের মতো কি একটা আছে, এটা কিন্তু ফালিয়ে দিতে হবে। এটা ফেলে দিয়ে কিন্তু রান্না করতে হবে। আমি কিন্তু এটা পুরাটাই আস্তে আস্তে করে ফেলে নিয়েছি। ফেলে নেওয়ার পর এই যে ডিমগুলো দিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু আগে একটু হালকা ব্রাউন কালার করতে হবে। করার পর কিন্তু এইখানে ডিমটা দিতে হবে। ডিম দেওয়ার পর এখানে সব মশলা অ্যাড করতে হবে। আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর আমি এখানে তো কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কিন্তু এমনিতেই বেশি হয়ে যাবে। এই জন্যে মরিচটা আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা তো এটা খাবে, এই জন্যে। আর ঝালটা যদি আপনারা বড়রা খান তাহলে কিন্তু ঝালটা একটু বেশিও দিতে পারেন। আর এই ডিমের মধ্যে আমি মনে করি এত একটা বেশি ঝাল হলে ভালো লাগবে না। আর এই যে দেখেন কিভাবে ফোটা শুরু করেছে, এটা কিন্তু অনেক বেশি ফুটে। আর পাঙ্গাস মাছটা ভাজার সময় কিন্তু অনেক বেশি ফুটে, একটু সাবধানে ভাজতে হয়, তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে কিন্তু চামড়া যদি ফেলিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু পাঙ্গাস মাছ ভাজা অনেক সহজ হয়ে যায়। আর চামড়ার মধ্যে যে তেল ভাব থাকে, ওই তেলটা কিন্তু ঠাস ঠাস করে ফুটে গায়ে লেগে আসে। আর এই অনেক রিক্সি হয়ে যায় পাঙ্গাস মাছটা ভাজতে। আমি এই যে সুন্দর করে কিন্তু ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কত সুন্দর লোভনীয় কালার হচ্ছে আস্তে আস্তে। আমার তো মনে চাচ্ছে যে আমি গরম গরম খেয়ে ফেলি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই লোভনীয় হয়। আর এমনিতেও আপনারা রুটি দিয়ে বা গরম ভাতের সাহায্যে খেতে পারেন। এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার। আমি এই যে অনেক আস্তে আস্তে ধৈর্য সহকারে এটা ভেজে নিয়েছি, কারণ এটা যত বেশি করে ভাজা হবে তত খেতে ভালো লাগবে। আর গন্ধ ভাবটা কিন্তু আসবে না। এটা কিন্তু দেখেই মনে হচ্ছে না যে এটা পাঙ্গাস মাছের ডিম। বলেন তো বন্ধুরা, এটা কিসের ডিমের মতো দেখা যাচ্ছে?
হ্যাঁ, এটা কিন্তু প্রায় ইলিশ মাছের ডিমের মতো দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর মচমচে ভাব হয়ে গেছে। এটা কিন্তু আমি এখন নামিয়ে নেব। আগে যে মাছগুলো আমি ভেজে নিয়েছি এই মাছের মধ্যেই এটা আমি রাখবো। এই যে মাছটা এক সাইড করে নিলাম, সাইড করে নিয়ে এখন এর মধ্যে আমি ডিমগুলো রাখবো। আর এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু কালার হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে ঠিক খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আর বাচ্চারা তো অনেক মজা করে এই ডিমটা খেতে চায় আর বাচ্চাদেরও খুব পছন্দ। আমি এই যে সবগুলো ঢেলে নিচ্ছি, এখন কিন্তু পরিবেশনের পালা। আর এটার মধ্যে আরেকটা কি হলে বেশি ভালো হয় বলেন তো বন্ধুরা? হ্যাঁ, এখানে কিন্তু যদি শুকনা মরিচ থাকে তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। সেজন্যে আমি একটু অফ ক্যামেরায় কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি। আর মরিচটা দিয়ে ভালো করে পরিবেশন করলে কিন্তু দেখতেও আরও সুন্দর দেখা যাবে। এই যে দেখেন ভাজা ভাজা গরম গরম ডিম আর হচ্ছে মাছ, তার সাথে যদি এমন শুকনো মরিচ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চাইলে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।